আপনাদের জীবনের পারপাস কি একবার চিন্তা করে দেখেন। ইফ ইউ নো দি পারপাস, তাহলে আপনি কত নোবেল হয়ে যেতে পারেন, কত গ্রেট হতে পারেন। আমরা কেবল বুদ্ধির পেছনে ঘুরছি, কেবল অলিক, কেবল মিরাজ, মরিচিকার পেছনে কেবল আমরা ঘুরছি। মরিচিকার বাইরে কিছুই নাই আমাদের সামনে। আপনি কেবল দুনিয়ার উন্নতি অগ্রগতি, আপনি অনেক টাকা ইনকাম করবেন, আপনার কত টাকা লাগবে? আমার মেয়েকে আমি বললাম, বাবা তোমার কত টাকা হলে ডেইলি তুমি খুশি, মানে মাসে খুশি হবে? বলে 30,000। আমার বাবা বলো কি, আমি তোমাকে 30,000 দেবো, তুমি কি খুশি? বলে না, আমার আরেকটু বেশি লাগবে। কত সর্বোচ্চ? বলে 5 লাখ বা 6 লাখ টাকা হলে চলবে। আমরা আচ্ছা ঠিক আছে, ধরো তুমি 5-6 লাখ টাকা ইনকাম করলা, তুমি তারপরে কি করবা? তুমি 5-6 লাখ টাকা কোথায় খরচ করবো? বলে আচ্ছা ঠিক আছে। আমরা ঠিক আছে, তুমি এই জায়গা থেকে আইনা খাওয়াবা, ওই জায়গা। আমি গত রাতে আমার 4 বাচ্চাকে নিয়ে আমি গল্প করছিলাম যে তোমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। আমি সেই গল্পটা আপনাদের করছি। তো ঠিক আছে, তুমি 5 লাখ টাকা পাবা, তুমি কি করবা? তুমি ঘুরতে যাবা, অনেক ভালো ভালো খাবা। ভালো খাবার তো তুমি 3 দিন খেতে পারবে না, পরপর 3 দিন খেলে এরপর তোমার ডায়রিয়া হবে, হসপিটালে থাকতে হবে। তবে ওই খাবার বেশি দিন খাওয়া যায় না। এখনো তো মনে করছি ওইখান থেকে বাইরের একটু খাবার এনে খেলাম, স্ট্রিট ফুড, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি খেলেন। এখন তো এটা বাতিক, অতএব এটা খেলেন আপনি 1-2 দিনের পর আপনি খেতে পারবেন না। তারপর আপনি বিদেশে বেড়াতে যাবেন, আপনি তো যেতে যেতে ক্লান্ত, ওইখানে গিয়ে রেস্ট নিতে হবে, আস্তে আস্তে রেস্ট। আপনি সত্যি করতে আপনি এত টাকা খরচ করতে পারবেন না। প্রথম মাসে খরচ করলেন, পরের মাসে কি করবেন? প্রতি মাসে তো এরকম করতে পারেন। আচ্ছা 5 লাখ টাকা আপনি খরচ করলেন, যে লোকের 5 লাখ টাকায় তার সকল নিডগুলো পূরণ করা সম্ভব, তাকে 5 কোটি টাকা ইনকাম করার জন্য কেন মানুষকে হত্যা করতে হবে, অথবা শেয়ার মার্কেট লুট করতে হবে, অথবা মানুষের ব্যাংকের টাকা লুট করতে হবে? এটা কি? এটা কি নিড অর গ্রিড? গ্রিড। গ্রিড এটা মানুষকে অমানুষে পরিণত করে। তিনি তার পারপাস ভুলে গিয়েছেন। আপনি অনেক বড় অনেক কিছু হতে পারেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষ হতে পারেন, কিন্তু আপনার মায়ের পায়ের কাছে আপনার জান্নাত। আপনি অনেক বড় কিছু হতে পারেন, আপনি অনেক বড় স্কলার, অনেক বড় আল্লাহ, অনেক বড় আল্লাহওয়ালা, আপনার কোনো তাহাজ্জুদ মিস হয় না, ইত্তকার। আপনার মার এত ইবাদত নাই, তারপরও জান্নাত ওই মায়ের পায়ের কাছ থেকে নিতে হবে। আপনার বাবা অনেক বড় কিছু না বটে, কিন্তু তারপরও বাবার সন্তুষ্টির উপর আপনার জান্নাত নির্ভর করে। কোথায় নি আল্লাহ সুবহানাহু নারীদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু মুহওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা বলছি যে নারীদের তৎকালীন অবস্থা যা ছিল, তা সেই সময় নারীদেরকে জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো। এখন কেবল এই যে আমাদের পাশের যে দেশে আছে, এই দেশে হাজার হাজার ক্লিনিক আছে। এই ক্লিনিকের একটাই মাত্র কাজ, তাহলে যে যদি বোঝা যায়, মানে আপনার ওই যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে সন্তানটা কন্যা সন্তান হচ্ছে, তাহলে তাকে কি অ্যাবর্শনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। এটা এই পাশের দেশে বলছি আমি, হাজার হাজার এরকম আছে। আমাদের দেশে এরকম আছে। আপনি দেখেন না গ্রাম অঞ্চলে, এমনকি শহরেও মেয়েদেরকে নিয়ে অন্যরা কিন্তু টেনশনে, মানে প্রবলেমে আছে, বিপদে আছে, এবং এটি এখন র্যাম্প্যান্ট। অতএব ওই সময়ের জাহেলিয়াতের এবং এই সময়ের জাহেলিয়াতের মধ্যে আপনি খুব বড় পার্থক্য পাবেন না। লাস্ট তখন জাহেলিয়াতের একটা প্রবলেম ছিল, তাহলে ধর্মহীনতা। তখন মানুষের ধর্মহীনতা ছিল, আসমানি ধর্ম ছিল না। এখন আপনি বলেন আসমানি ধর্মের কাজ কোথায়? আপনি বলেন আপনারা যে পড়াশোনা করতে এসেছেন মেডিকেল কলেজ পর্যন্ত, এই আপনার যারা মাদ্রাসায় পড়িয়েছেন তাদের কথা বলছি না, অন্যরা আপনার ক্লাস 1 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এসে আপনারা কয়টা হাদিস পড়েছেন বা কোরআনের কতটুকু পড়ানো হয়েছে আপনাদেরকে? কোথাও কি আছে আপনাকে কোরআন পড়ানোর কথা? বরং আমরা পরবর্তীতে গত প্রায় 15-16 বছর পর্যন্ত আমরা যা দেখেছি, যেখানে ইসলামিক স্টাডিজ নামে পড়া ছিল, ওগুলোকে বের করে দিয়ে ওখানে ক্রিকেট ঢুকানো হয়েছে, ওইখানে আপনার নাচ ঢুকানো হয়েছে, অথবা ওইখানে কি বাড়ির কাজ, স্বাস্থ্য ইত্তকার নামে হাবিজাবি বহুত কিছু শেখানো হয়েছে। তারা বলেছে ধর্ম হলো ঐচ্ছিক, কেউ শিখলে শিখলো, না শিখলে নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইকুয়েশনে নাই, দিন আপনার ইকুয়েশনে নাই। তখনকার মানুষের মাঝে কিছু ধর্মীয় আচার আচরণ ছিল, এখনকার মানুষের মাঝে এগুলো কোনো কিছুই নাই। এখন আমরা কি করেছি? আমরা আমাদের পারপাসকে ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের খেয়াল খুশিকে আমাদের গড বানিয়ে নিয়েছি। আপনি তাই করেন যা আপনার ভালো লাগে। বলেন তো, আমরা মনে করেছি কি ভিডিও গেমসের মতো আমাদের জীবনটাকে আমরা বানিয়ে ফেলেছি, ভিডিও গেমসের মতো। ভিডিও গেমস আপনি মনে চায় এখন, ওকে আমি ভিডিও গেমস খেললাম, কিছুক্ষণ খেলছেন, এবং এটা একটা সেট রুল আছে। সেট রুলে আপনি যখন এই মানে লেভেল থেকে যখন পরবর্তী লেভেল যান, আপনি ওয়াও, এরপরে লেভেল থেকে তারপরে লেভেল ওয়াও, এরকম আপনি মনে করছেন। এরকম ভিডিও গেমের মতো আপনি আপনার জীবনটাকে তৈরি করে ফেলেছেন, এবং এর বাইরে কোনো কিছু নাই। এটাই আমার স্বপ্ন, এটা আমার কল্পনা। ওইটা আমার মধ্যে এক ধরনের মানে উচ্ছ্বাস, সুখ তৈরি করে দেয়। এরকম ফেক সুখের পেছনে আমরা সবাই ঢুকে যাচ্ছি, এই ফেকের পেছনে, এই দুনিয়ার পেছনে, দুনিয়ার বিভিন্ন ধরনের আয়োজনের পেছনে আমরা ঢুকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর যে কাজটি করেছেন, যেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই, তাহলে যে তিনি মানুষকে পারপাস দিয়েছেন, লক্ষ্য দিয়েছেন, মানুষকে উদ্দেশ্য দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদের কথা একবার চিন্তা করে দেখেন। খালিদ ইবনে ওয়ালিদ তিনি যখন ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ করেছেন, তখনও তিনি বিজয়ী
ইসলামের পক্ষে যত যুদ্ধ করেছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী। এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী হন নাই। যুদ্ধে তিনি যার পক্ষে থাকুক না কেন, শত্রুর পক্ষে যদি 1,00,000 সৈন্য থাকে, তার পক্ষে 3,000, তাহলে ওই যুদ্ধে তিনিই বিজয়ী। এরকম ক্যারিশমেটিক মিলিটারি জিনিয়াস এই পৃথিবীতে একজনই দেখেছে পৃথিবী। এরকম কোনো জিনিয়াস নাই যার জীবনে কোনো পরাজয়ের কোনো রেকর্ড নাই, কোনো যুদ্ধে কোনো পরাজয়ের রেকর্ড নাই, শত যুদ্ধে কোনো পরাজয়ের রেকর্ড নাই। তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাদিসের যুদ্ধে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম একটা আসলো যে লোকেরা তো মনে করছে খালিদ ইবনে ওয়ালিদ থাকলেই যুদ্ধে জয়, অতএব খালিদ ইবনে ওয়ালিদের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে যেটা আল্লাহর উপর তৈরি হওয়া দরকার। এটা তাহলে একটা শিরকের গন্ধ তৈরি হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানিয়ে তিনি চিঠি দিলেন যে খালিদ ইবনে ওয়ালিদ এখন থেকে আর সেনাপতি থাকবে না। খালিদ ইবনে ওয়ালিদ তিনি চিঠিটা পাওয়ার পরে তিনি পেছনে চলে গেলেন, সেনাপতিকে আবু উবাইদাকে সামনে দিয়ে দিলেন, কিন্তু তিনি যুদ্ধে আগের মতো করে যাচ্ছেন। তার মৃত্যুর সময় তিনি তার বিছানায় শুয়ে আছেন, মারা যাচ্ছেন ওইখানে। তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন। লোকেরা বলছেন, খালিদ আপনি কাঁদছেন কেন? বলে, তোমরা আমার শরীরটা একটা তাকিয়ে দেখো তো, শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই। আমার গোটা শরীর আঘাতের চিহ্নে, এটা হয় তলোয়ার অথবা বর্ষা অথবা তীর, এর আঘাতের চিহ্ন আছে। আমি গোটা জীবন জুড়ে আমি আশা করছিলাম যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, কিন্তু দেখো আমি কিন্তু আমার বিছানায় মারা যাচ্ছি। তিনি মারা গেলেন। গোটা মদিনায় একটা ঝড়ের মতো, একটা মহা ঝড়ের মতো একটা অবস্থা তৈরি হলো। খালিদ মারা গেছে, মানুষ চিন্তাও করতে পারছিলেন না খালিদ মারা গিয়েছে। কান্নার রোল, মানে ঝড় যেরকম সব বিধ্বস্ত করে দেয়, এরকম সব বিধ্বস্ত করে দিচ্ছে। কান্নার রোল চারিদিকে। ওমর রাদিয়াল্লাহু খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন মানুষদেরকে নিষেধ করার জন্য যে এভাবে কাঁদতে নাই, বিশেষ করে নারীরা তো এভাবে কাঁদতে পারে না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। তিনি যখন বের হচ্ছিলেন, হঠাৎ করে শুনলেন তার ঘর থেকে কেউ একজন কেঁদে উঠছে, ওয়া খালেদা, ওয়া খালেদ, হে খালেদ বলে তিনি কান্না করে উঠছেন। ওমর বলেন, কে কাঁদছে ঘরের ভিতরে? শুনলেন যে তার মেয়ে হাফসা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা, তার কন্যা হাফসা কাঁদছেন। ওমর বুঝলেন খালেদের মৃত্যুতে প্রত্যেকের কান্না করা উচিত। ওমর চিন্তা করলেন, না, কাউকে নিষেধ করা যায় না, মানুষ কাঁদুক, খালেদের মতো মানুষের জন্য সবারই কান্না করা উচিত। কারণ রাসূলের স্ত্রী কাঁদছেন, ইট মিনস যে তার জন্য কান্না করা যায়। আপনি বলেন তো, একটা মানুষ একটা পারপাসের নিজের জীবন যাপন করে কোথায় তাকে নিয়ে যেতে পারে? তিনি মারা যাচ্ছেন, আপনি যদি আপনার শাহাদাতের তামান্না যদি আপনার অন্তরে থাকে, আপনি যদি ঘরেও মারা যান, তাইলেও কিন্তু আপনি কি শাহাদাতের মর্যাদা পাবেন। আপনি আপনার রুমে, ওয়ালাউ মাতা আলা ফিরাশি, রাসূল বলেছেন, ইফ হি ডাইজ অন হিজ বেড, এবং তার অন্তরে ছিল কি শাহাদাতের তামান্না, তা আল্লাহ সুবহানাহু তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন। হি নোজ ইট and he participated in all the battles during the life of the Prophet sallallahu alaihi wasallam and after his life. কিন্তু তারপরেও তার পারপাসটা তাকে কত গ্রেট বানিয়েছে। ওই ইকরামা ইবনে আবি জাহলের গল্প আপনি জানেন। আবু জাহলের ছেলে যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি রাসূলকে তিনি বুঝলেন যে হোয়াট শুড বি দি পারপাস অফ হিজ লাইফ। আপনাদের জীবনের পারপাস কি একবার চিন্তা করে দেখেন। ইফ ইউ নো দি পারপাস, তাহলে আপনি কত নোবেল হয়ে যেতে পারেন, কত গ্রেট হতে পারেন। আমরা কেবল বুদ্ধির পেছনে ঘুরছি, কেবল অলিক, কেবল মিরাজ, মরিচিকার পেছনে কেবল আমরা ঘুরছি। মরিচিকার বাইরে কিছুই নাই আমাদের সামনে। আপনি কেবল দুনিয়ার উন্নতি, অগ্রগতি, আপনি অনেক টাকা ইনকাম করবেন, আপনার কত টাকা লাগবে? আমার মেয়েকে আমি বললাম, বাবা তোমার কত টাকা হলে ডেইলি তুমি খুশি, মানে মাসে খুশি হবে? বলে 30,000। আমার বাবা বলো কি, আমি তোমাকে 30,000 দেবো, তুমি কি খুশি? বলে না, আমার আরেকটু বেশি লাগবে। কত সর্বোচ্চ? বলে 5 লাখ বা 6 লাখ টাকা হলে চলবে। আমরা আচ্ছা ঠিক আছে, ধরো তুমি 5-6 লাখ টাকা ইনকাম করলা, তুমি তারপরে কি করবা? তুমি 5-6 লাখ টাকা কোথায় খরচ করবো? বলে আচ্ছা ঠিক আছে। আমরা ঠিক আছে, তুমি এই জায়গা থেকে আইনা খাওয়া, ওই জায়গা। আমি গত রাতে আমার 4 বাচ্চাকে নিয়ে আমি গল্প করছিলাম যে তোমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। আমি সেই গল্পটা আপনাদেরকে করছি। তো ঠিক আছে, তুমি 5 লাখ টাকা পাবা, তুমি কি করবা? তুমি ঘুরতে যাবা, অনেক ভালো ভালো খাবা। ভালো খাবার তো তুমি 3 দিন খেতে পারবে না, পরপর 3 দিন খেলে এরপর তোমার ডায়রিয়া হবে, হসপিটালে থাকতে হবে। তবে ওই খাবার বেশি দিন খাওয়া যায় না। এখনো তো মনে করছি ওইখান থেকে বাইরের একটু খাবার এনে খেলাম, স্ট্রিট ফুড, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি খেলেন। এখন তো এটা বাতিক, অতএব এটা খেলেন আপনি 1-2 দিনের পর আপনি খেতে পারবেন না। তারপর আপনি বিদেশে বেড়াতে যাবেন, আপনি তো যেতে যেতে ক্লান্ত, ওইখানে গিয়ে রেস্ট নিতে হবে, আস্তে আস্তে রেস্ট। আপনি সত্যি করতে আপনি এত টাকা খরচ করতে পারবেন না। প্রথম মাসে খরচ করলেন, পরের মাসে কি করবেন? প্রতি মাসে তো এরকম করতে পারে। আচ্ছা 5 লাখ টাকা আপনি খরচ করলেন, যেই লোকের 5 লাখ টাকায় তার সকল নিডগুলো পূরণ করা সম্ভব, তাকে 5 কোটি টাকা ইনকাম করার জন্যে কেন মানুষকে হত্যা করতে হবে, অথবা শেয়ার মার্কেট লুট করতে হবে, অথবা মানুষের ব্যাংকের টাকা লুট করতে হবে? এটা কি? এটা কি নিড অর গ্রিড? গ্রিড।
গ্রিড এটা মানুষকে অমানুষে পরিণত করে। তিনি তার পারপাস ভুলে গিয়েছেন। আপনি মেডিকেল সায়েন্সে আপনি কাজ করছেন, আপনি অনেক বড় ফিজিশিয়ান, আপনি রোগী এসছে আপনি কথা বলার সময় নাই, আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে বলেন লিখে দাও, আপনি তাকে কি করে দিলেন? আপনি তাকে ওষুধ দিয়ে দিলেন। অথবা কোনো একজন বড় কোম্পানির কেউ একজন এসে বললেন যে স্যার আমরা তো আপনাকে আগামী মাসে যে আপনি বাইরে একটা কনফারেন্স আছে, ওই কনফারেন্স সব টিকিট আমরা স্যার আপনাকে দিয়ে দিচ্ছি। বিনিময়ে কি করবেন? কেবল আপনি তার ওষুধটা লিখে দেবেন, ব্যাস, আর কিছু না। আপনি তার ওষুধ লিখে দিচ্ছেন, অথবা আপনাকে ফ্ল্যাট দেবে বা গাড়ি দেবে আপনাকে, আপনি তার ওষুধ প্রেসক্রাইব করছেন। আর যে লোকটি আপনার কাছে এসছে, নিরীহ লোকটি আপনার কাছে চিকিৎসার জন্য এসছে, আমানতদারি, তার উপর ভিত্তি করে আপনাকে বিশ্বাস করেছে যে আপনি তার জন্য আমানতদার হবেন, আপনি তার জন্য আমানতদারিতার বিপরীতে একটা খেয়ানতদারিতার কাজ করলেন। কারণ আপনার স্বার্থে আপনি এমন ঔষধ তাকে প্রেসক্রাইব করলেন যেটা তার পাওয়ার কথা ছিল না। আল মুস্তাশারু মুতামানুন, যার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসে তিনি আমানতদার। এই আমানতের জন্য তাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং আফটার অ্যাবাভ অল শি অলসো পেইড ফর দ্যাট। এই কনসালটেন্সির জন্য তিনি আপনাকে পেও করেছেন, কিন্তু আপনি এটা করলেন না, আপনি ওষুধ দিয়ে দিলেন। অথবা আপনি একটা এক্সামিনেশন মেডিকেল বা আপনি একটা ক্লিনিক্যাল টেস্ট তাকে দিয়ে দিলেন, এই টেস্টে তার কোনো প্রয়োজন ছিল না। কারণ এই টেস্ট যদি দেন তাহলে আপনি 40% বা 50% বা 30% আপনি সেখান থেকে এক ধরনের পাবেন, মানে ওরা আপনাকে গিফট বা এরকম কিছু একটা প্রদান করবে, সে কোনো আপনি করেছেন। এই কাজটি আমরা করছি। আমি কিন্তু অনেক বড় ডক্টর, আমি হয়তো একদিন 200 রোগী দেখছি, 300 রোগী দিয়ে আমি বিশাল পপুলারিটি, হিউজ আমার আবেদন, আমি এরকম ইনকাম করছি, এগুলো করেই যাচ্ছে। মিন হোয়াইল আই হ্যাভ লস্ট দ্য আইডিয়া অফ দ্য পারপাস অফ মাই লাইফ। অথচ আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিমকে কেবলমাত্র অসুস্থতার কারণে তাকে দেখতে যায়, ট্রিটমেন্ট তো বহুত পরের কথা, শুধু দেখতে যায়, সকালবেলা যদি যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনি 70,000 ফেরেশতা কেবল দেখতে গেলে, তাহলে ট্রিটমেন্ট করলে কেমন হওয়ার কথা? ট্রিটমেন্ট হলে তাহলে কেমন করার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার কোনো ভাইকে ফিল্লাহি, অনলি ফর আল্লাহ, অসুস্থ মানুষকে তিনি দেখতে যান, তখন আনাদাহু মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী, মানে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত একজন স্পেশাল ফেরেশতা তাকে ডেকে বলেন, হতে পারে আপনি শোনেন না, কিন্তু জগৎবাসী সব মানুষ কেবল শোনে না, জিনেরা কেবল শোনে না, আর সবাই শোনে। ওই ব্যক্তি তখন ওই ফেরেশতা ডেকে বলতে থাকে, তওবা তুইবতা ওয়া তওবা মামশাক, যে তুমি খুবই উত্তম কাজ করছো, তোমার প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত কল্যাণকর হয়েছে, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তোমার জন্য ঘর নির্মাণ করছেন। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি কাউকে দেখতে যায় তাহলে সে মনে জান্নাতের বাগানে থাকলো। আপনি চিন্তা করে দেখেন, আপনি তাকে বলতেন, দিনই একটু নাসিহা করতে পারতেন তাকে, আপনি এই সময় তাকে বলতে পারতেন, তুমি বিসমিল্লাহ বলে খেও, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখো, আমি তোমাকে মানে সুস্থ করা কেউ না, বা আপনাকে করা কেউ না, আমি প্রেসক্রিপশন দিয়েছি, বাকিটা করবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তাওয়াক্কুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানুষকে কেবলমাত্র ফিজিক্যাল ট্রিটমেন্টের ইস্যু না, মানুষ অনেক বেশি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আত্মাকে 3টা ভাগে বিভক্ত করেছেন, আন-নাফসুল আম্মারা, আন-নাফসুল লাওয়ামা, আন-নাফসুল মুতমাইন্না। মানুষের অন্তরটা তো বিধ্বস্ত অবস্থায় থাকে, আল্লাহ বলেছেন আন-নাফসুল আম্মারা, এই আম্মারাকে লাওয়ামাতে রূপান্তরিত করা আপনার কাজ, এটা বিশাল অপরচুনিটি, আপনি এটা করতে পারেন। ইফ ইউ ডোন্ট লুজ দ্য পারপাস অফ ইউর লাইফ অর অফ ইউর এডুকেশন, আপনার শিক্ষার উদ্দেশ্য যদি আপনি ভুলে না যান, এটা আপনি করতে পারেন। আসলে এই পারপাসটা মানুষের মধ্যে তৈরি করে দিয়েছেন। তিনি আমানতদার ছিলেন, তিনি আস-সাদিক ছিলেন, তিনি তো আস-সাদিক এবং আল আমিন, তিনি কিন্তু নবী হওয়ার পরে এই গুণ অর্জন করেন নাই, তিনি এই গুণ অনেক আগে অর্জন করেছেন। তিনি এই গুণ অর্জন করেছেন যখন তিনি ইয়াং ম্যান, তখন থেকে তিনি আল আমিন, আস-সাদিক, আল আমিনের গল্প বলেছি, তিনি আমানতদার ছিলেন। আমাদের কাছে কি লোকেরা কি আমানত, মানে আমরা কি লোকদের জন্য আমানতদার? লোকরা কি বিশ্বাস করতে পারে এই ডক্টরের কাছে গেলে আমি বেস্ট ট্রিটমেন্টটা পাবো, আই উইল নট বি চিটেড? অথবা তিনি আমাকে সরকারি হসপিটালের বাইরে তার নিজের স্বার্থে প্রাইভেট কোনো ক্লিনিকের পরামর্শ দেবেন না। আমার বাসায় যেই মহিলা কাজ করেন, ওনার স্বামীকে খুবই ভালো একজন ডক্টর, তিনি তাকে নাকি খুবই পছন্দ করেন, তো উনি গিয়েছেন মানে সরকারি হসপিটাল, উনি ওই সরকারি হসপিটালের বড় ডক্টর, ওনার কাছে গিয়েছেন, বলে তোমার এখানে চিকিৎসা ভালো হবে না, তোমাকে আমি একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাই, এবং ওনার কাছ থেকে 2 লাখ টাকা আদায় করেছেন। আমরাও দিয়েছি কিছু, 2 লাখ টাকা আদায় করেছেন। আমি ভেবেছিলাম তার চিকিৎসাটা ফ্রি হবে, এবং তিনি তাকে প্রচন্ড শ্রদ্ধা করে নেন। যারা কথা বলছি নারী, না উনি স্যার, ওনার বাসায় আমি কাজ করি, ওনার বাসায় তিনি কাজ করেন, উনি আমাকে অনেক হেল্প করেছেন। কিন্তু আপনি হেল্পের জায়গাটা আমাকে বুঝতে হবে, যে আমি তার কথা বলছি না বা অন্য কথা বলছি, আমি বলছি আপনি আমানতদার কিনা। আমানতদার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন,
মানুষ যেন বিশ্বাস করে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখনও কিন্তু মক্কার লোকদের যারা তাকে শত্রু হিসেবে মনে করতো, তাদের প্রত্যেকেরই সম্পদগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা, এবং তিনি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে রেখে গিয়েছেন যে তুমি এখানে থাকো, মানুষের আমানতগুলো তাদের কাছে ফেরত দিয়ে তারপরে তুমি মদিনায় হিজরত করো। আমরা কি এই কাজটা করতাম, বা আমরা কি এই কাজটা করতে পারি কিনা? ডু দ্য পিপল থিঙ্ক অর বিলিভ দ্যাট উই আর ভেরি মাচ ট্রাস্ট ওয়ার্দি? আমরা মানুষের বিশ্বাস রাখার মতো অবস্থায় আছি? এটাকে আমরা বিশ্বাস, এটুকু আমরা ডেভেলপ করতে পেরেছি কিনা? এটা ডেভেলপ করেন। ডু দিস। আপনার মেডিকেল সার্ভিসটাই আপনার জীবনের শ্রেষ্ঠতম ইবাদত হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। ইবাদত হিসেবে এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, ফর্মাল যে সকল কম্পালসারি রিচুয়াল আছে এগুলো তো আপনি করবেনই, বাট বিসাইড দিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, যখন তুমি নামাজ শেষ করবে, জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণের জন্য, ওই সময় তুমি আল্লাহ জিকির করো। তখন আল্লাহ জিকির মানে কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা? নো। ব্যবসা করার সময় আপনি ব্যবসা করলেন, 2 নম্বর জিনিস বিক্রি করতেছেন আর বলছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ তাআলা বলেছেন? নো, এটা আল্লাহ তাআলা বলেন নাই। তখন মানে হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভয়ে এবং আল্লাহর ভালোবাসায় যেই কাজটি এই লোকদের জন্য সর্বোত্তম তা করো, কারো উপর তুমি জুলুম করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন, এখনকার সবচেয়ে বড় সমস্যা কি, সবচেয়ে বড় সংকট আমানতহীনতা, আমানতদারিতা। কেউ যদি রাষ্ট্রে যদি কোনোভাবে যায়, অনেক লফটি আইডিয়াস, প্রচুর পরিমাণ ভালো ভালো কথা, আমি এই করব, 10 টাকায় চাল খাওয়াবো, 12 টাকায় আপনাকে তেল দেবো, 15 টাকায় আপনাকে মাংস দেবো ইত্যাদি বলার পরে পরে দেখা গেছে মানুষের দেশে লুট করে নিয়ে যায়। বলছেন তিনি পুরোটাই তার মিথ্যাচার, অথবা তাদের এটা মিথ্যাচার। এটা গোটা পৃথিবীর জুড়ে অবস্থা এরকম। আসওয়াদ তিনি ছিলেন পরম সত্যবাদী, পরম সত্যবাদী। আমরা কিন্তু তার সত্যবাদিতার কথা বলছি, কিন্তু আপনি সত্যবাদিতা আমাদের মধ্যে, আমরা পরম সত্যবাদী, এটাকে আপনি বলতে পারবেন? আমি তো বহু লোকেরই দেখেছি তারা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার। বুঝতে পেরেছেন তো? মানে এটা হচ্ছে ক্লিনিক্যাল লায়ার, মানে হচ্ছে একজন ক্লিনিকে ভর্তি হলে যেরকম অবস্থা হয়, এ আসলে লায়ার হয়ে, মানে এরকম অসুস্থ মিথ্যাবাদী। এমন কোনো কথা নেই যেটা মিথ্যা বলে না। সত্য কখন বলেছে এটা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কোন দিন সত্য বলেছিল। মানুষের পক্ষে এটা আইডেন্টিফাই করা সম্ভব না কবে সত্য বলেছে। এরকম অবস্থা আমরা যেমন এরকম হয় যে বহু লোকের আমরা এরকম জানি, তিনি হয়তো কোনো একটা জায়গায় যাওয়ার কথা, তিনি ওইখানে পৌঁছার কথা, যেমন আমাদের ঘটনা বলেন, আমি পৌঁছার কথা 12টায়, আমি বাসা থেকে রওনা দিয়েছি 11টায়। স্যার আপনি কই? এই যে খুবই কাছাকাছি, আমি তখনও ঢাকায় মাত্র। বহুত লোক এরকম জানি যারা কোনো একটা প্রোগ্রামে যাওয়ার কথা, ওইখানে উপস্থিত হওয়ার কথা যখন, তখনও তিনি মাত্র ব্রাশ করেন। আপনি কই? এই যে আর 5 মিনিট, আসলে এখনো তিনি বাসা থেকে রওনাই দেন নাই। মোস্ট অফ দ্য পিপল আর অফ দিস। মানুষের মধ্যে এই চরিত্র তো মানুষের মধ্যে, বা সত্যবাদিতা মানুষের মধ্যে নাই। মানুষ সত্যবাদী না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মিথ্যা বলেছেন এমন রেকর্ড আপনি দেখাতে পারবেন? এমন একজন মানুষ তার গোটা জীবনে, নবুয়তের পূর্বেও না, নবুয়তের পরেও না, তিনি নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না, তিনি কোনোদিনই কোনো মিথ্যা, তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লেভেলের তার নিজের চরিত্রটা এই লেভেলে রাসূল ইসলাম করেছেন। আমি 4টা পয়েন্টে আর হয়তো 5-7-10 মিনিট বলে আমি এরপরে এটাকে ক্লোজ করে দিচ্ছি। রাসূল ইসলাম তার একটা ফেয়ারনেসের কথা একবার চিন্তা করে দেখেন। রাসূল ইসলাম ফেয়ারনেস মানে মানুষের প্রতি তিনি কতটুকু ফেয়ার ছিলেন 4টা পয়েন্টে, এই যেগুলো আমাদের মধ্যে একেবারেই নাই। জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন জুড়ে তিনি মানুষের প্রতি প্রচণ্ড ফেয়ার ছিলেন। তিনি আনফেয়ার কোনো কিছু কখনোই কারোর প্রতি তিনি কখনোই করেন নাই, বরং তিনি ফেয়ার করেছিলেন। তিনি মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন। মানুষের অন্তরে একটু আনন্দ তৈরি হোক, এই আনন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৈরি করে দিয়েছেন। মানুষকে তিনি প্রচণ্ডভাবে তিনি কেয়ার করতেন, এবং তিনি তার অনেস্টি, এটা তো বিয়ন্ড এনি কোয়েশ্চেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে ভালোবাসতেন কেমন, মানুষের প্রতি তার আচরণ কেমন ছিল। তার সাথে যারা পরিচিত প্রত্যেক ব্যক্তি বলতে হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে আর দেখি না আমরা। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে তারই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাগিনা উরওয়া ইবনে জুবায়ের গিয়ে বলেন যে ফুফু আপনি আমাকে বলেন তো রাসূল ইসলামের জীবনে সবচেয়ে, মানে আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে, আপনি অবাক হয়েছেন, বিস্ময়কর তার জীবনে এরকম একটা গল্প আমাদেরকে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু কেনে দিলেন, বলে আপনি কাঁদছেন কেন? তুমি বলছো তার জীবনের বিস্ময়কর একটা গল্প বলতে, তার গোটা জীবনটাই ছিল বিস্ময়কর। এমন একটা জিনিস নেই যেটা বিস্ময়কর ছিল, এটা অ্যামেজিং, আজীব ছিল, সব আজীব ছিল, অবাক করে, এরকম কেউ কোনোদিন কখনোই করে নাই। তিনি এরকম ছিলেন। তিনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন তার পরিবারের সদস্যদের সাথে। আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক আমাদের পরিবারের সদস্যদের সাথে। তিনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন তার নিকটবর্তী যারা ছিল তাদের কাছে। আমরা আমাদের নিকটবর্তীদের কাছে কি সবচেয়ে ভালো মানুষ? আমরা কি কখনো এরকম? তার কাছে কোনো ডিসক্রিমিনেশন ছিল না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গেলেন, তার কাছে 10 দিরহাম ছিল, তার একটা জামা লাগবে, বাজার থেকে 4 দিরহাম দিয়ে বাজার জামা কিনলেন। প্রতিমধ্যে আসার পর একজন গরিব সাহেব বলেন, আপনার জামাটা তো খুবই সুন্দর, আমাকে দিয়ে দেবেন? আপনি বাজার থেকে ধরেন সামনে ঈদ, একটা সুন্দর জামা নিয়ে আসলেন, কেউ আপনারে বললো, কাজের লোক এসে বললো, স্যার আমারে দিয়ে দেন না, পরিস্থিতি তখন কি হবে? ওর তো হসপিটালে ভর্তি হওয়া লাগবে কিছুক্ষণ পরে। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, দিয়ে দিলাম। আর আছে কত দিরহাম? 6 দিরহাম। তিনি আবার বাজারে গেলেন, ওইখান থেকে 4 দিরহাম দিয়ে আরেকটা জামা কিনলেন। প্রতিমধ্যে দেখলেন যে একটি ছোট মেয়ে কালো একটা নিগ্রো মেয়ে কান্না করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? বলে, আমার বাসার আমার মনিব আমাকে 2 দিরহাম দিয়ে পাঠিয়েছেন যেন আমি কিছু একটা কিনি, মানে কিছু একটা কিনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো ওই 2 দিরহাম হারিয়ে ফেলেছি, আমি কিনতেও পারি না, আবার হারিয়ে ফেলেছি। এখন এই কারণে আমি যদি যাই, আমাকে যদি মারি, এই কারণে আমি ভয় পাচ্ছি, আমি করছি না, আমি যাচ্ছি না। রাসূলুল্লাহ বললেন, যাও, তোমাকে 2 দিরহাম আমি দিয়ে দিলাম, এবং 2 দিরহাম দিয়ে তাকে ওই জিনিসটা কিনে দিলেন। কিনে বলেন, যাও, এবার তুমি এবার বাসায় যাও। কিন্তু তারপরে সে যাচ্ছে না, সে কাঁদছে। বলে, তুমি কাঁদছো কেন? বলে, আপনি 2 দিরহাম দিয়েছেন, জিনিস কিনে দিয়েছেন ভালো, কিন্তু আমি বাসায় গেলে তো আমার দেরি হওয়ার জন্য মারবে, আমি এই জন্য কাঁদতেছি এবার। বলে, আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমার সাথে যাবো। চিন্তা করেন, কাজের মেয়ে নিগ্রো, ব্ল্যাক, তাকে হাত ধরে এবার নিয়ে যাচ্ছেন বাসায়। যাওয়ার পরে তিনি তাকে ওই বাসায় গিয়ে তিনি দরজায় টোকা দিলেন, বলেন, আসসালামু আলাইকুম। বাসার লোকের উত্তর দিলেন না। রাসূল আবার বলেন, আসসালামু আলাইকুম, তারা উত্তর দিলেন না। রাসূল আবার বলেন, আসসালামু আলাইকুম, এবার তার উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা মানে সালাম দিলেন, দেওয়ার পর রাসূলাম তারা বের হয়ে এবার আসলেন। রাসূল বলেন, আমি যে আগে 2বার সালাম দিলাম, তোমরা কি শোনো নাই? বলে, শুনেছি। তো উত্তর দিলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এই কথাটা আমি 3বার শুনতে চেয়েছি, যেন আপনার এই দোয়া আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কবুল করে নেন। আমরা এই দোয়াটা নেওয়ার জন্য 3বার অপেক্ষা করছি, আপনার মুখ থেকে 3বার শুনতে চেয়েছি। আমার সাথে একটু চিন্তা করে দেখেন তো, কাজের বাসায়, বিশেষ করে পুরুষদের কথা বলি, বাসায় গিয়েছে, ছেলেদেরকে ইয়াংরা এখনো এরকম হয়তো বা করেন নাই, কিন্তু আমরা যারা পুরুষরা, বিশেষ করে স্বামী, বাসায় গিয়েছি, গিয়ে প্রথমবার টোকা দিলাম, স্ত্রী যদি দরজা না খোলে, তাহলে তো ভিতরে একটা ছোটখাটো কেয়ামত হয়ে যাবে। কেন দরজা খুললেন, এত দেরি করে, কি এত কাজ? অথচ আমি কিন্তু প্রায় 2 ঘন্টা এর মধ্যে জামে ছিলাম, আমার কোনো মাথা ব্যথা ছিল না। এখানে এসে আধা মিনিটই আমার অপেক্ষায় তর্স হয় না। তিনি দেখেন তিনি কি করেছেন, তিনি আচরণ কি করেছেন, অন্যদের সাথে তার আচরণ কি ছিল, কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রত্যেককে সমানভাবে রেসপেক্ট করতেন, সম্মান করতেন। আমরা সম্মান করছি না, আমাদের সংকট, আমাদের নৈতিকতা তৈরি হবে কোত্থেকে, আমাদের মোরাল ডেভেলপমেন্ট আসবে কোত্থেকে? আমরা বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে আমরা স্নেহ করি না। এখন তো ইয়াং জেনারেশন যারা আছেন, আপনারা হয়তো বা মনে করবেন যে বাবা মায়ের উপর একটু উচ্চ স্বরে কথা বলতে পারলে আমি এখন আমি ম্যান হয়েছি না, ম্যান দেখানোর জন্য, ম্যানহুড দেখানোর জন্য একটু জোরে আওয়াজ করা লাগে, বাবার উপরে আওয়াজ, মায়ের উপরে আওয়াজ। যদি আপনি করতে পারেন তাহলে আপনি ম্যান। এক ইয়াং ম্যানে তার চাকরি দরকার ছিল, এখন তিনি কিছু টাকা পয়সা জোগাড় করেছেন, তার বিয়ে করতে হবে, চাকরি তিনি জোগাড় করবেন, কিছু টাকাও জোগাড় করেছেন, তিনি বিয়ে করবেন, চাকরিটা হলে বিয়ে করবেন, আর কিছু বিয়ে করার জন্য কিছু টাকা জোগাড় করেছেন। এর মধ্যে বাপের একটা লোন ছিল, লোন যিনি পাবেন তিনি তার কাছে আসলেন লোন নেওয়ার জন্য। বাবার সাথে এসে ওই লোক লোনের ব্যাপারে একটু উচ্চস্বরে কথা বলে, ছেলে আসলো, কি হয়েছে বাবা? ও আমার কাছে কিছু টাকা পাবে, তো কত টাকা পাবে? এরকম। ছেলে চিন্তা করলো, বিয়ের জন্য টাকা জোগাইছি, এটা কি বিয়ে করার জন্য ব্যয় করবো নাকি বাবার লোন দেবো? লোন তিনি দিয়ে দিলেন, বলে, যান আপনি কাছে টাকা নিয়ে যান। তিনি এবার পরের দিন তার তিনি ইন্টারভিউতে গেলেন। যাওয়ার পরে তার ওই যে ইন্টারভিউ যে বস, তাকে জিজ্ঞেস করলেন যে তোমার একটু মনটা খারাপ, কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তো ঠিক আছে, তোমার এই ইত্যাদি ইন্টারভিউ নেওয়ার পরে বলেন যে ঠিক আছে, তোমাকে আমরা এখানে জব দিচ্ছি, তুমি এখানে জব করো, কিন্তু তোমার মনটা খারাপ কেন? বলে, মনটা খারাপ স্যার একটু এই কারণে, বাবার সাথে কালকে একজন লোক খারাপ আচরণ করেছে। বলে, কি? বলে, এই আচরণ করেছে। বলে, এই আচরণ করেছে, তো তুমি কি করেছো? বলে, আমার কাছে টাকা ছিল, আমি বাবার কাছ থেকে টাকাটা দিয়েছি। তুমি এত ভালো কাজ করছো, যাও, তোমার বেতন 3 গুণ এখন থেকে। নিয়োগে এই তোমার পে স্কেল হ্যার কথা ছিল এত, তোমার এবার 3 গুণ বেতন দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। এরপরে কয়েকদিন পরে তিনি তার সাথে উঠা বসা করছেন, দেখলেন ছেলেটা তো খুবই ভালো, বাবার সাথে যে এত সুন্দর করে আচরণ করেছে, নিশ্চয়ই তার চরিত্র তো মানে আরো ভালো হওয়ার কথা, বা চরিত্র ভালো হওয়ার কথা। কয়েকদিন তার কাজকর্ম দেখার পরে তিনি দেখলেন সত্যিকার ছেলেটা অনেক ভালো। এবার তিনি সিদ্ধান্ত নিলেন এই অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে প্রদান করবেন, আবার তার মেয়েটা বিয়ের বয়স হয়েছিল, এই মেয়েটাকে তার কাছে বিয়ে দিয়ে দেবেন। মাশাআল্লাহ। এবার কি লিল্লাহে তাকবীর নাকি?
আপনি পিতামাতার সাথে উত্তম আচরণ করলে কি হতে পারে এটা তো আপনারা বুঝতেই পারেন। পিতামাতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই প্রত্যাখ্যান করেন না। আর বড়দেরকে রেসপেক্ট করা, ছোটদেরকে স্নেহ করা। আমরা দেখুন ছোটদেরকে কিভাবে স্নেহ করি, ছোট ভাইকে ডেকে নিলাম, আয়না জ্বরে একটা থাপ্পড় দিয়ে দিলাম, এই তুমি আমার থাপ্পড় দিয়েছো কেন? না, যা এমনিই দিছি, যা, মানে যেন না ভুলে যায় আমি বাসার বস, না ভুলে। আমার বাসায় এরকম ঘটে। বড়জন, আমার বড়টা মেয়ে, অথবা ছোটজন দিকে ডেকে কানটা একটু মলে দিছে, কি ব্যাপার? না, ওরা যেন ভুলে না যায় যে আমি বড় বোন। এটা অনেক সময় আমাদেরকে এরকম অবস্থা আমরা দেখতে পাই। নো, রেসপেক্টিং অ্যান্ড লাভিং, এটা হচ্ছে ফুল অফ লাভ। এটা এখন খুবই অভাব। রাস্তাঘাটে দেখবেন ইয়াং পোলাপেন মারামারি করছে, আপনাদের কণ্ঠস্বরটা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আপনি দেখবেন সিংহ কোনো চিৎকার চেঁচামেচি করে না, কিন্তু চিৎকার চেঁচামেচি কে করে? হ্যাঁ, নামটা আমি বললাম না, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বললাম না। চিৎকার চেঁচামেচি করাটাই ব্যক্তিত্ব না। ব্যক্তিত্ব আসাদ। আপনি সিংহকে যদি আঘাত করেন, কোনো আওয়াজ তার মধ্যে শুনবেন না, সে আপনাকে এসে আক্রমণ করবে কিন্তু কোনো আওয়াজ নাই। কিন্তু অন্য একটা আছে, ছোট একটা ডিল ছুড়লেও দেখবেন এরপরে চিৎকার, কি চিৎকার, মনে হচ্ছে সব খায়া ফেলবে, কিন্তু আসলে কিছুই করার ক্ষমতা নাই ওর। চিৎকার চেঁচামেচির মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই। ব্যক্তিত্ব আছে ভিন্নতার মধ্যে। সাইলেন্স ইজ গোল্ডেন বলা হয়। মানুষ যখন জ্ঞানী হয় তখন তার কথা কমে যায়। মানুষের জ্ঞান যত কমে তার কথা তত বাড়ে। কোনো একটা জায়গায় থাকবে, তখন ওইটা থাকে। এটা আমাদেরকে দেখা দরকার। কম্প্যাশন, কেয়ার, অন্যের প্রতি খুবই কেয়ারফুল থাকা দরকার। রাসূল ইসলাম তার স্ত্রীদের প্রতি, আপনারা শোনেন, বিয়ে শাদী করবেন ভবিষ্যতে, এটা ভালো করে জানা দরকার। রাসূল ইসলাম তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওটে উঠবেন, ওটে উঠতে পারছেন না, ওটে উঠতে তিনি পারছেন। রাসূল ইসলাম এবার তার এই যে উরু আছে না, উরুটা বিছিয়ে দিলেন। তার স্ত্রী এই উরুর উপর উঠে, তারপরে এই উরু, এটা কার উরু? মোবারক, বরকতময় উরু। এই উরুর উপর দাঁড়িয়ে তারপরে তিনি ইয়ের উপর উঠেছেন, তিনি তারপরে তার ওটের উপর উঠেছেন। এইভাবে তিনি তাদেরকে শ্রদ্ধা করতেন, তার সাথে তিনি ভালোবাসা, তাদের সাথে গল্প তিনি করতেন, তার সাথে তিনি হাসতেন এবং তার সাথে তিনি সময় কাটাতেন। তাদেরকে নিয়ে তিনি দৌড়াতেন, ঘুরতে যেতেন। কোনো সফরে তিনি তার স্ত্রীদেরকে বাদ দিয়ে যান নাই। কোনো না কোনো একজন স্ত্রীকে তিনি লটারিতে তার সাথেই তিনি নিয়ে যেতেন। আমাদের অন্যকে লাভ করা, অন্যকে ভালোবাসা, অন্যকে শ্রদ্ধা করা, অন্যের অন্তরে একটু আনন্দ তৈরি করে দেয়া, এই জায়গাটা আমরা একেবারে ডেভেলপ করতে পারি না। এটা আমাদের ডেভেলপমেন্টের একটা বড় জায়গা, একটা বড় সুযোগ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনকি অমুসলিমদেরকে তিনি শ্রদ্ধা করতেন। অমুসলিমের লাশ যখন তার সামনে দিয়ে গিয়েছে তখন তিনি তার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। এই ঘটনা তো আমাদের জানা আছে। ইহুদির লাশ যখন গিয়েছে তখন তিনি তাদের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। তিনি তাদেরকে কোনো অবস্থায় অসম্মান করেন নাই। এটা অসম্মানের ইস্যু নয়, এটা হলো মানুষকে কাছে ডাকার ইস্যু। তিনি হাসতেন মানুষকে নিয়ে। আমরা জানি স্মাইলিং ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি এখন বলা হয়। আর রাসূল বলেছেন, আল ইবতিসামাতু সাদাকাতুন, অথবা আল তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে একটু হেসে দেয়া, এটাও এখন সাদাকা। একজন ভাইকে দেখে হেসে দেওয়া, এটাও সাদাকা। এতটুকু সাদাকা মানে আমাদেরকে কিভাবে কত ব্রড মাইন্ড বা মেন্টালিটির অধিকারী আমাদেরকে হওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা চরিত্র জুড়ে তিনি আমাদেরকে সেই জিনিসটি দেখিয়ে দিয়েছেন। আমি এই কথা বলি যে বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা আমার, তা হলো আপনি যদি সত্যিকার অর্থে এথিক্যাল বা মোরাল জীবনযাপন করতে চান, তাহলে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পুরো পড়তে হবে। তিনি মানুষের সাথে কথা বলে যখন বলেছেন, তিনি কোমল ভাষায় কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি মূসা আলাইহিস সালামকে বলেছেন, ফেরাউনের কাছে যখন যাবে তখন ফেরাউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, কোমল করে কথা বলো, কোমল করে কথা বলো। কর্কশ ভাষী তিনি কোনোদিনই ছিলেন না। তিনি কোনোদিন গালিগালাজ করেন নাই। কোনো একজন খুবই খারাপ লোক রাসূলের কাছে আসলেন, রাসূল সবাই জানে লোকটা খারাপ, কিন্তু রাসূল তার সাথে খুবই সুন্দর আচরণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা খুবই খারাপ, আপনিও তো বলেছেন লোকটা খুবই দুষ্ট, তার সাথে এত ভালো আচরণ করলেন। তিনি বলেন, মাতা আহেত্তানি ফাহাশানিয়া আয়েশাতু, হে আয়েশা, তুমি আমাকে কবে মানুষের সাথে খারাপ আচরণ করতে দেখেছো? তুমি কবে দেখেছো? ইহুদিরা তাকে এসে বলতেন, আসসালামু আলাইকা, আপনার ধ্বংস হোক। আয়েশা রাদিয়াল্লাহু ক্ষিপ্ত হয়ে বলতেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক, আল্লাহর ধ্বংস তোমাদের উপর পড়ুক। আয়েশা রাদিয়াল্লাহু রাসূল বলতেন, ইরফিকি ইয়া আয়েশাতু, ইরফিকি ইয়া আয়েশাতু, আয়েশা শান্ত ঠান্ডা, একটু কোমল হও, কোমল হও, কোমল হও, নরম হও। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন না তারা কি বলেছে?
তুমি কি শুনলে আমি কি বলেছি? আমিও তো বলেছি কেবল ওয়া আলাইকুম, আর কিচ্ছুই করি নাই। তুমি যা বলছো তোমার তাই ঘটুক, ব্যাস। তুমি যা বলছো তোমার তাই ঘটুক। আমি মুখের কর্কশতা দিয়ে, ইউ ক্যান উইন দ্য হার্টস অফ দ্য পিপল থ্রু হার্শনেস। আপনি কোনোদিন মানুষের অন্তর হার্শনেসের মাধ্যমে, কঠোর অন্তর দিয়ে কখনো অন্তর জয় করতে পারবেন না। অন্তর জয় করতে হলে আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি তোমার অন্তরকে প্রশস্ত করে দেই নাই? অন্তরকে প্রশস্ত করতে হয়, মানুষকে অ্যাকোমোডেট করতে হয়। এটি আমাদের করা দরকার আছে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য লাস্ট অ্যাডভাইসটা বলে রাখি, তাহলে যে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কোনোদিনই কোনো অশ্লীল কাজে জড়িত হয়েছেন না নবুয়তের পূর্বে না নবুয়তের পরে, এটা কেউ বলতে পারবে না। কোনো অশ্লীল কোনো সম্পর্কে তিনি জড়িয়ে পড়েছেন কেউ কোনোদিন বলতে পারবে না। বরং তার স্ত্রীরা তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম হলেই কেবলমাত্র তোমরা শ্রেষ্ঠতম। আপনারা এখনো বিয়ে করেন না বটে, কিন্তু আপনারা তো বিয়ে করবেন, কিন্তু বিয়ে করার আগে বিয়ে করে ফেলেন না প্লিজ। এখন আমাদের এই সমাজে একটা গার্লফ্রেন্ড বা একটা বয়ফ্রেন্ড যদি না থাকে, তাইলে নাকি সে এখন মানুষই হয় নাই। ডেফিনেশন অফ হিউম্যান বিংস এটা এখন ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা কোনোদিনই ইসলামিক চরিত্র ছিল না। আমাদের ধ্বংসের এটা প্রধানতম কারণ। ওরা ওয়েস্টার্নরা এটাকে তারা গ্লোরিফাই করেছে। সিনেমা নাটকগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? বাঙালি সিনেমা সবই দেখবেন তথাকথিত যদু মধু ইত্যাদির, ওই যে আপনার বস্তির মেয়ে আর কি রাজপ্রাসাদের ছেলে, অথবা বস্তির ছেলে রাজপ্রাসাদের মেয়ে, অসম প্রেম, এটা হচ্ছে গ্লোরিফাইড। এগুলোকে দেখানো হয়। এগুলো পুরাটাই হচ্ছে একটা শয়তানি ইন্ডাস্ট্রি। এই শয়তানি ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা ঢুকে যাবেন না। যদি আপনাদের নিজেদেরকে, যদি আপনাদের চোখ যদি আপনারা হেফাজত করতে পারেন, তাহলে বিশ্বাস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ছেলে এবং মেয়েদের সবার জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন জীবন সঙ্গী প্রদান করবেন যেই জীবন সঙ্গী সত্যিকার অর্থে আপনার জান্নাতের জীবন সঙ্গী হবে। যদি চোখটাকে হেফাজত না করতে পারেন, তাহলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিশের জন্য খবিশ, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আপনি 4 জনের সাথে ঘুরছেন, যারে বিয়ে করছেন শুনে দেখবেন সে 10 জনের সাথে ঘুরছে। অতএব এটা করা যাবে না। কিপ ইউরসেলফ পিওর, ইউ উইল গেট সামওয়ান হু উইল বি ইনশাআল্লাহ পিওর ফর ইউ। আপনি নিজকে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রদান করেন। আপনার নবীর আদর্শ ছিল এগুলো। এই মোরাল ডিগ্রেডেড ওয়ার্ল্ডে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি অ্যাগেইন আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে এই চমৎকার আয়োজনে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সত্যি করতে পারপাসফুল জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন আদর্শ হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমাদের জন্য যেন ফেরেশতারা দোয়া করে, এমন মানুষ হওয়া দরকার আমাদের। আমার জন্য পিঁপড়াগুলো পর্যন্ত আমাদের জন্য দোয়া করে, এরকম মানুষ যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে। আপনার আখলাক যদি উত্তম হয়, আপনার কোনো ইবাদতে কমতি থাকলে আখলাক আপনাকে বাঁচিয়ে নিয়ে যাবে। আর যদি ইবাদত অনেক ভালো কিন্তু আখলাকের কোনো খবর নাই, এই ইবাদত আমাদেরকে কোনো অবস্থা বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমাদের মধ্য থেকে আমার সবচেয়ে নিকটবর্তী কিয়ামতের দিন তারাই হবে যাদের চরিত্র সবার চেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হয়ে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।